আর 4-5 দিন বলছি আমি এই আমার আর রডের কথা বলো। ঘর করে আমার ঘর ভাঙি পড়ে যাবে বলছে এই লোহা জঙ্গলের লোহা ঘর ভেঙে পড়ে যাবে টাকাগুলো সব ভ্যাটটা করে খাচ্ছে। কচিকাচাদের জন্য তৈরি হচ্ছে স্কুলের নতুন ভবন, কিন্তু সেখানেই দুর্নীতির অভিযোগ। প্রতিবাদ করতে গেলে আবার জুটছে হুমকি। ঘটনাটি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের পূবের ঘেরি প্রাইমারি স্কুলের। এলাকাবাসীরা জানিয়েছেন সরকারের বরাদ্দ অর্থে তৈরি হচ্ছে স্কুলের নতুন ভবন। অভিযোগ, সেই ভবন তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, রড, বালি। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন বাসিন্দারা। তখনই ঠিকাদার ও তার ছেলে হুমকি দেন বলে অভিযোগ। বলেছি আর 3-4 দিন টাকা দিয়ে কিনেছো না পড়েছিল রাস্তা থেকে গোটো করে এনেছো তা মিস্ত্রি বলছে চলো বাড়ি যা আর রডের কথা? আর লোহা এইসব আর লোহা পুরানো লোহা? লোহা পুরান্ত লোহা এই দেখুন এই যে পুরান্ত লোহা ঘর করবো ভালো থেকে লোহা দিয়ে ঘর করো। হ্যাঁ ওই যে স্কুল বুড়ার গাড়ি স্কুল সব ভেঙে গেছে ওই রকম সব ভেঙে যাবে। সরকারি রুলস অনুযায়ী কাজটা হোক, যেই কনস্ট্রাকশন পাক না কেন সে কাজটা যেন সরকারি রুলস অনুযায়ী হয়। এমন না যে পুরাতন রড দিয়ে এবং লোকাল রড দিয়ে আর একদম মিহি ধুলো বালি দিয়ে বা খারাপ ইট দিয়ে খারাপ পাথর সিমেন্ট দিয়ে কাজটা যাতে না হয়, কাজটা যেন মানে সম্পূর্ণভাবে যেটা সঠিকভাবে হয় সেই চেষ্টা করব। মিথ্যা অভিযোগ করে কাজ বন্ধ করা হচ্ছে বলেই দাবি ঠিকাদারের। এটা হচ্ছে বিষয়টা ইট কোনো গাঁথনিতে লাগবে না। বিষয় হচ্ছে আমার নিচে সলিংয়ে রাফ ঢালাইয়ে তলায় সলিংয়ে দিতে হয়, আর ওই মিস্ত্রিগুলো যে ওই ঢালাই করবে তার ওই তাগাড় তৈরি করতে হয়। সেই ইট কমা দামের ইট এনেছিলাম আমি। বাধ্য হয়ে সেই ইট দেখিয়ে বলতেছে বিল্ডিং হচ্ছে অমুক হচ্ছে, হ্যাঁ বিভিন্ন ইস্যু দেখে কাজটা আমাকে বন্ধ করাচ্ছে। বালি খারাপ, রড খারাপ, অমুক খারাপ এইসব দেখাচ্ছে, কিন্তু এলাকার মানুষ একটা কিছু কেউ বলছে না। শিশুদের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি প্রশ্ন তুলেছে বিজেপি। সেই শিশুরা যখন বিদ্যালয়ে পড়াশুনো করতে যাবে তখন সেই বিদ্যালয়ের যে পরিকাঠামো, সেই বিদ্যালয়ে যে ভবন, সেই ভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের নিরাপত্তার প্রশ্নে। কিন্তু যদি প্রাথমিক বিদ্যালয়টি অতীব নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় তাহলে শিশুদের নিরাপত্তা কোথায়? আসলে এরা দেশের ভবিষ্যৎকে নিয়েও ছিনিমিনি খেলছে। শিশুদের নিরাপত্তা প্রশ্নেও এদের এত অবহেলা। প্রশ্ন উঠছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন তৈরির পর যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? পড়ুয়াদের নিরাপত্তার কথা ভাববে কে? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।